আপনি কি ভাবতেছেন? আপনি ভাবতেছেন যে আমি কি ভাবতেছি? আমি আসলে ভাবতেছি যে গত কয়েকদিন ধরে আমাদের পেজটার রিচও ডাউন হয়ে গেছে, ভিউসও ডাউন হয়ে গেছে। এখন এইটার রিজনটা কি? এটার কারণটা কি? এটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। তো এটা নিয়ে যখন চিন্তা ভাবনা করলাম, এই যে একটু আগে যেভাবে চিন্তা ভাবনা করতেছিলাম, এভাবে চিন্তা ভাবনা করলাম। হচ্ছে এটা নিয়ে ঘাটাঘাটি করলাম, পেজটায় কী সমস্যা হ্যান এটা নিয়ে ঘাটাঘাটি করার পরে ফাইনালি অ্যাকচুয়াল প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারছি। এখন অ্যাকচুয়াল প্রবলেমটা কি? এটাই তো বিষয়। আসসালামু আলাইকুম, আমি মাহির মিথুন 4000 ওয়াজডান গ্রুপের একজন মডারেটর বলছি। তো আমাদের অনেকেরই অনেক সমস্যা যে আমাদের ভিডিও ভাইরাল হয় না বা আমাদের ভিডিও ভিউস হয় না। এটার কারণটা কি? আপনি কন্টেন্ট অনেক ভালো দিচ্ছেন, আপনার কন্টেন্ট অনেক পছন্দের, বাট আপনার কেউ এইটা ভিউ হচ্ছে না। এটার মেইন রিজন আপনার অডিয়েন্স না, এটার মেইন রিজন আপনার নিজস্ব পেজ। আপনার পেজে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটার জন্যই হচ্ছে আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তো আমরা আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব যে কেন আমাদের ভিডিওগুলোতে কোয়ালিটিফুল হওয়ার পরেও ভিডিওগুলো ভিউ হয় না। তো চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে যাই, ওইখানে বিস্তারিত এই বিষয় নিয়ে ডিটেলসে বুঝায় বলা হবে। তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। সো আমরা এখন ফাইন্ড আউট করবো যে অ্যাকচুয়াল প্রবলেমটা কী, যে আপনার ভিডিওটা ভালো হওয়ার পরেও বা কোয়ালিটিফুল হওয়ার পরেও কেন আপনার ভিডিওটা গ্রোথ হচ্ছে না বা আপনার পেজটার গ্রোথ হচ্ছে না। আপনার আগে ভিডিওটা রিচ ভালো ছিল, ভিউজ ভালো ছিল, তারপরেও এখন এসে সেটা ডাউন হয়ে গেছে। এর কারণ কি, অ্যাকচুয়াল রিজনটা কি, এটা আমরা ফাইন্ড আউট করব। তো আমরা মোবাইল স্ক্রিনে এসেছি, এখন আমরা এখান থেকে পেজ সেটিংসের অপশানে ক্লিক করব। পেজ সেটিংস অপশানে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে এখানে পেজ সেটিংস, এই পেজ সেটিংসে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখবেন যে পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশান আছে। এই পেজ রিকমেন্ডেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন কি যে দুইটা টিকমার্ক আছে, যে আপনার পেজ রিকমেন্ডেশন দুইটা টিকমার্ক আছে। একটা হচ্ছে কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, আরেকটা হচ্ছে পেজ হ্যাজ নো ভায়োলেশন, অর্থাৎ আপনার পেজটা রিকমেন্ডও করতেছে সবাই এবং আপনার পেজে কোনো ভায়োলেশনও নেই। এই পেজটা আমার সম্পূর্ণ ওকে আছে, এই পেজটায় কোনো প্রকার কোনো সমস্যা নেই। এখন আসি যে তাহলে কোন সমস্যার কারণে আমাদের পেজটা রিচ ডাউন হচ্ছে বা আমাদের পেজের ভিডিওগুলো গ্রোথ করতেছে না। তো আমি আমার আরেকটা পেজে চলে যাই। পেজটা আমি গত ভিডিওতে এই পেজটা ওপেন করে দেখাইছিলাম। সো এই পেজে অলরেডি ভায়োলেশন চলে আসছে, কারণ হচ্ছে যে আমি উল্টা কিছু একটা করছি হয়তো বা। সো অ্যাকচুয়ালি আমি মিস্টেকটা কোথায় হচ্ছে যে যার কারণে আমার এই পেজটার রিচ ডাউন হয়ে গেছে। সো আমি আবারও সেম ওয়েতে আমার সেটিংসে ক্লিক করে দেন হচ্ছে পেজ সেটিংসে যাওয়ার পরে আমার পেজ রিকমেন্ডেশন আমি গেলাম। যাওয়ার পরে এখানে দেখেন আমার ওই পেজে দুইটা টিকমার্ক ছিল, বাট এখানে একটা টিকমার্ক নাই, এখানে দেওয়া আছে ফ্ল্যাট কন্টেন্ট। আপনার কন্টেন্টে কোনো না কোনো একটা প্রবলেম আসে। এখন এখান থেকে যদি আমি ম্যানেজ কন্টেন্টে ক্লিক করি, আমার এইখানে মেইন রিজন তারা দেখাবে না যে অ্যাকচুয়ালি কোন রিজনের কারণে আমাদের রিচটা ডাউন হয়ে গেছে, বাট কী প্রবলেম হয়েছে সেটা এখানে দেখাবে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমাকে তিনটে রিজন দেখাইছে। তিনটে রিজন দেখাচ্ছে যে প্রিভেন্ট দ্যাট কন্টেন্ট ফ্রম বিং সাজেস্টেড টু পিপল, অর্থাৎ এটা কারোর কাছে সাজেস্ট করবে না এই পেজটা। দেন ইম্প্যাক্ট ইয়োর পেজেস অ্যাবিলিটি টু বি রিকমেন্ডেবল, অর্থাৎ আমার এই পেজটা তারা আর কোনো প্রকার রিকমেন্ড করবে না। অ্যান্ড রিডিউস ইয়োর পেজেস ডিস্ট্রিবিউশনস, অর্থাৎ আমার এই পেজটা সম্পূর্ণই গেছে। যে মেইন যে তিনটে রিজন থাকে একটা পেজ আপ হওয়ার জন্য বা ডাউন হওয়ার জন্যে, সেই তিনটা রিজনই এখানে আছে যে যার কারণে আমার পেজটা ডাউন হচ্ছে। সো এখন কী করা যাবে বা কী করলে এটা সলভ করা যায়? সো তারপরে আমরা এখানে টেক অ্যাকশানে ক্লিক করব। টেক অ্যাকশানে ক্লিক করলে এখান থেকে ডিলিট পোস্টে ক্লিক করব। ডিলিট পোস্টে ক্লিক করার পর পোস্টটা আমি সিম্পলি ডিলিট করে দিব। পোস্টটা ডিলিট করার পরে আমার পেজ হ্যাজ নো পলিসি ইস্যু, আমার পেজের এইটা গ্রিন আছে পেজ কোয়ালিটি। এখন যদি আমি আমার পেজ রিকমেন্ডেশনটা খেয়াল করি তাহলে দেখা যাবে আমার এখানে দুইটাই টিকমার্ক আছে, কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল এবং পেজ হ্যাজ নো ভায়োলেশন, দুইটাই আমার ঠিক আছে। এখন এর মাধ্যমে হচ্ছে আপনি আপনার পেজের যে রিকমেন্ডেশন সমস্যাটা এটা বা ফ্ল্যাট কন্টেন্ট প্রবলেমটা এটা আপনি সলভ করতে পারবেন। বাট এরপরেও
দেখা গেলো আপনার কোনো ফ্লাগ কন্টেন্ট নাই বা কোনো ভায়োলেশন নাই, আপনার পেজ কোয়ালিটি গ্রিনও আছে, তারপরে হয় কি যে আপনার পেজের কন্টেন্ট কোনো প্রকার ভাইরাল হয় না বা ভিউজ আসে না। এটার মেইন রিজন হচ্ছে যে আপনার কন্টেন্টটা, আপনার টাইটেলটা, আপনি যে টাইটেল দিচ্ছেন এবং আপনার যে পেজের ভিডিওর যে কন্টেন্টটা এটা কোয়ালিটিফুল না। সো আপনার পেজের ভিডিও যদি কোয়ালিটিফুল না হয় তাহলে অডিয়েন্স দেখবে না। ফেসবুক আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাচ্ছে, বাট তারা দেখা গেলো এই জিনিসটা পছন্দ করতেছে না, তারা ভিডিওটা স্কিপ করতেছে। তখন গিয়ে কিন্তু ফেসবুক আর এই ভিডিওটা রিকমেন্ড করবে না, তখন আপনার পেজ আবারও ডাউন হয়ে যাবে। সো বেসিক্যালি আপনারা ফোকাস করবেন আপনাদের কন্টেন্টে, আপনাদের কন্টেন্টের কোয়ালিটিটা বেটার করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার পেজের ভিডিওটা আস্তে আস্তে গ্রো করে ভাইরাল হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি কোনো মতামত থাকে বা যদি কোনো পরামর্শ থাকে বা যদি কোনো নতুন ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।